তো এদিকে দেখো আমার কাপড়গুলো শুকানো হয়ে গেছে। তো আজকে কিছু ছিল না, কালকে এই কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, তো এই কম্বলটাও কেচে দিয়েছিলাম। তো আমার কাচাকুচি হয়ে গেছে। তো এগুলো শুকো দিতে এসছে। আর দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা একদম মেঘলা ভাব, বেশি রোদ নেই আর হাওয়া টানছে। তো আজকে সেরকম কিছু কাচার ছিল না, হালকা ফুলকা ছিল। মনা তুমি রোদে কেন দাঁড়িয়েছো? চলে এসো, এদিকে চলে এসো। দুক দুক কি দুক 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 দুক, চলে এসো, এদিকে চলে এসো। রোদ মনা, আর তুই সিঁড়িতে কেন উঠছিস ফারহান? ও তোর দেখে এরকম করছে। রোদে রোজা রেখে রোদে কেন যাচ্ছিস? মজা আসছে আজকে, তেমন রোদের জোরটাও নেই, হালকা হালকা। চলো ঘরে চলো, নিচে চলো, চলো চলো। তুই ফেলে দিয়েছিস। না 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 বললে হবে না মনে, ফারহান রোদে উঠতে যাচ্ছ। চলো এসো, রোদ লাগছে। দুষ্টুমি হচ্ছে তো, দুষ্টুমি হচ্ছে তো, হ্যাঁ দুষ্টুমি হচ্ছে তো। চলো চলো চলো। আর না ওদিকে যেও না, রোদ। কিসের কান্না হচ্ছে? হ্যাঁ তো ছাদ থেকে আসবে না বলে এত কান্না। ছাদে রোদ তো, এত রাত। অত লাখ কিসে মোনা? আসো আমার কাছে, আসো আমার আব্বাস। তো ছাদ থেকে আসবে না, ওই জন্য এত কান্না। ও তো কাঁদে। তুমি ছাদে রোদ তো ধুলো ঘাঁটছো, আর কত রোদ ছাদে, রোদ লাগছে না? দুষ্টু। ও দিচ্ছ টাটা করো, টাটা টাটা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে 22তম রোজার অনেক অনেক, আজকে 22, তো তোমাদের 22তম রোজার অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতে দেখতে দেখো 22টা রোজা চলেও গেল। মনে হলো এই তো রোজার মাস এলো, একটা দুটো করতে করতে আজকে 22টা রোজা হয়ে গেল, তাই না মনে? আল্লাহ তাআলা সবাইকে নামাজ রোজা করা তৌফিক আতা করুক, ইমানদারি করুক। আর এই রোজার মাসটা, পবিত্র মাসটা চলে গেলে আবার কার আগের বছর নসিবে থাকবে, কার নসিবে থাকবে না বলা মুশকিল। বলে আমার মোহাম্মদ এরম করে, কি এরম করে রে, কি এরম করে রে। তাতা কথা, তাতা কথা। এই 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 হ্যাঁ। তো আজকে দুপুরে রান্না বান্নার কিছু নেই, ছেলেও রোজা আমিও রোজা। তো কাজও হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে, আর কাপড়গুলো কেচে শুকো দিয়ে চলে এলাম। বাকিকে লাওয়াবো, ঘর দোর মুছবার, এর জন্য একটু খিচুড়ি করে নেবো, তাহলেই হয়ে যাবে আজকের। তারপর দুপুরে রান্না বান্না হবে। হ্যাঁ তো দুপুরে রান্না বান্না ছিল না, ওই জন্য ভাবলাম এই যে মশলার কৌটোগুলো আজকে একটু সাফ করে নিই। তো অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, ছোটো মেয়ে নিয়ে। আর সব থেকে বড় বলে গেছিলাম এখান থেকে চলে যাব, তো একবারে মুছবো। তো এই জন্য মুছে মাছে নিচ্ছি। আর এই যে দেখো স্টিলের এই যে এটা চা একটা চিনি থাকে, তো এই বালতিতে পানি আর একটা সাবান নিয়ে নিয়েছি। তো মানে ওইখান থেকে সাবান পানি দিয়ে ভালো করে ন্যাকড়াটা ভিজিয়ে মুছে নিচ্ছি, ধোবো না। এখন পানির কাছে গেলে ও বদমাইশি করবে, তো এই যে এখানেই তাই বদমাইশি করতে চালু করে দিয়েছে। আর এই যে কোটো কাটাগুলো ছিল সব, মানে যেগুলো দরকার সেগুলো নেবো, বাকি কোটো কাটা সব আমি ফেলে দেবো, রাখবো না এত। আর এই যে হলদির মানে কাঁচের বয়াম ছিল, তো এইগুলো ভালো করে সব মুছে মাছে নিচ্ছি। প্রথমে ভিজে ন্যাকড়াই করে মুছে নিচ্ছি, তারপর শুকনো আবার ন্যাকড়া ছেঁড়া দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে দেখছি কি কি মশলা ভালো আছে, মানে নানা রকম মশলা দিচ্ছি। ডাল মাল ছিল, তো এইগুলো সব ফেলে দিলাম, খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে পড়েছিল। তো এই ডাল মাল মানে ডালগুলো ফেলে দিচ্ছি। আর এই যে এদিকে কোটো কাটাটা সাফ হয়ে গেছিলো, চালের ডাব্বাটা চালও নেই, চালও শেষ হয়ে গেছে। তো ওই জন্য ডাব্বাটাও ভালো করে ধুয়ে মনে করছি মেজে রেখে দিই, যখন আবার চাল এখন আর বস্তা নেব না, মানে 5 কেজি কিনে আনবো মনে করছি। আর ওদিকে মেয়ের জন্য খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডাব্বাটাও ভালো করে ধুয়ে নেব। আচ্ছা ধোয়া ধাই হয়ে গেছে। আর এখন এই যে রোদটা একটু রেখে দিলাম,
তো এগুলো শুকিয়ে গেছে, এখন বাজছে 3টে। তোমার ঘরদোর মোছামুছি হয়ে গেছে, তো এই কোটোগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে রেখে দিয়ে তারপর আমি গা ধোয়া করতে যাব। তো দেখো এখন বাজছে বৈকাল 5টা, তো আমি ইফতারির জন্য চলে এসেছি। আর এখানে যে আলুর বড়া করে নিয়েছি আর পেঁয়াজি করে নিয়েছি। আর এই কড়াটায় অনেকটা তেল আছে, ওই জন্য এই বড় কড়াটাই নিয়ে নিলাম। তো এই বড় কড়াটায় ছোলা আলু ভুনবো। তো পেঁয়াজটা আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে এই যে ছোলাটা দিয়ে নিলাম। তো এদিকে ছোলা ভুনাটাও রেডি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন ইফতারির সময় হয়ে গেছে, তো এই যে ইফতার নিয়ে বসে পড়েছে আমার ছেলে। আজকে ছেলে মসজিদে যায়নি, আর এই মেয়েটা খুব দুষ্টু করছে, সব খেলাঝালা করছে, খাবে কিছুই নয়, খালি খেলাঝালা। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।